খোঁজ খবর নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা। তারেক রহমানের ফেরার বিষয়ে নতুন কোনো তথ্য নেই পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজনের দাবি ৮ দলের। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কানাডা বিএনপি পশ্চিম শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এবং আইসিসি থেকে সুখবর পেলেন টাইগাররা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে 23 নভেম্বর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি আছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসা চলছে দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি। এছাড়াও যুক্তরাজ্য, চীন সহ আঞ্চলিক চিকিৎসকরা বৈঠক করেছেন, যেখানে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত জানানো হতে পারে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গত 12 ঘণ্টায় স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে নতুন করে অবনতি হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন জানান, চিকিৎসায় বেগম খালেদা জিয়া সাড়া দিচ্ছেন। এর আগে মঙ্গলবার রাতে হাসপাতালে যান 3 বাহিনীর প্রধানরা। পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার চিকিৎসার খোঁজ নেন। এর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের নেতা ডাক্তার শফিকুর রহমান, যিনি নিয়মিত তার চিকিৎসা আপডেট পর্যবেক্ষণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো পর্যন্ত সরকারের কাছে কোনো নতুন তথ্য নেই। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনও জানিয়েছে, দেশে ফিরে ট্রাভেল পাস নেওয়ার বিষয়ে তারেক রহমানের পক্ষ থেকে কোনো আবেদন আসেনি। এর আগে 30 নভেম্বর পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, দেশে ফিরতে চাইলে সরকার একদিনের মধ্যেই তাকে ওয়ান টাইম পাস দিতে প্রস্তুত। তার ভাষায়, আজ জানালে কালই পাস দেওয়া সম্ভব। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকেই সেখানে অবস্থান করছেন তারেক রহমান। সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার দেশে ফেরার বিষয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে। দলের শীর্ষ নেতারা ইঙ্গিত দিচ্ছেন, শিগগিরই ফিরে আসতে পারেন তিনি। গত মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে তারেক রহমানও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, মায়ের কাছে ফেরার প্রবল ইচ্ছে থাকলেও তার সিদ্ধান্ত রাজনৈতিক বাস্তবতার ওপর নির্ভরশীল। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তার দেশে আসায় কোনো বাধা নেই। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান ক্ষুণ্ণ হবে। এই অভিযোগ তুলে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং পৃথকভাবে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী সমমনা 8 দল। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বাধীনতার 5 দশক পর দেশ আবারও এক গভীর রাজনৈতিক সংকটে দাঁড়িয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানি ও পঙ্গুত্বের মধ্য দিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে তা এখনো সমাধান পায়নি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান দাবি করেন, সব রাজনৈতিক শক্তির সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার বাস্তবায়ন এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তাই দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা জরুরি। আগামী শুক্রবার লালদিঘি ময়দানে ইসলামী সমমনা 8 দলের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে 5 দফা দাবির বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, শায়খ চরমোনাই মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতারা। দর্শক, এবার দেখবেন কানাডার সংবাদ। রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও
উদ্বেগজনক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ৩০ নভেম্বর রবিবার কানাডা বিএনপি পশ্চিম শাখার উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কানাডা পশ্চিম, অন্টারিও সিটি ও যুবদল সহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়ার এই আয়োজন করেন কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আব্দুল আহাদ খন্দকার ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তারা কানাডার সকল প্রভিন্সের বিএনপি কমিটিকে নিজ নিজ উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করার আহ্বান জানান। আয়োজনটিতে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন। একই দিন কানাডার ভ্যাঙ্কুভার সহ অন্যান্য শহরেও বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বারে বারে তোমার কাছে আমরা আরজ করি আর রব্বুল আলামিন বেগম খালেদা জিয়ার হায়াত দান সুস্থতা দান ঘুরাইয়া নিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। জরুরি মানবিক সহায়তা বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১:৩০টার দিকে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে পাঠানো এই সহায়তার মধ্যে রয়েছে খাদ্য সামগ্রী, জরুরি ওষুধ, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এই সহায়তা তাদের চলমান দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঘূর্ণিঝড় ও টানা বর্ষণে দেশটিতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪৬৫ জনেরও বেশি এবং কয়েকশো মানুষ এখনও নিখোঁজ। শ্রীলঙ্কার বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানির নিচে ডুবে আছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। ধ্বংস হয়েছে ৩০,০০০-এরও বেশি ঘরবাড়ি। এশিয়ার আরও কয়েকটি দেশেও একই দুর্যোগে প্রাণহানি ছাড়িয়েছে ১,৩৫০ জন। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত উদ্বেগজনক। হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুস ৪ অঙ্গের জটিলতা কাটতে না কাটতেই আরেকটি অবনতি ঘটছে, এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। এই সংকটময় সময়ে প্রিয় নেত্রীকে এক নজর দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী কনক চাপা। হাসপাতালে কাটানো মুহূর্তের অভিজ্ঞতা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাসে শেয়ার করেন তিনি। কনক চাপা জানান, প্রথমে ভিড় এড়াতে নিজেকে থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত মনকে নিবৃত করতে পারেননি। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তিনি পৌঁছান সেই রুমের সামনে যেখান থেকে খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি জানান, হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপি ও পরিবারের শীর্ষ নেতারা, স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন, শামসুর রহমান, শিমুল বিশ্বাস, আমানুল্লাহ আমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, নাজিমুদ্দিন আলম, শাহিনা খান জামান বিন্দু সহ কোকোর স্ত্রী শর্মিলা রহমান। সবচেয়ে আবেগঘন ছিল খালেদা জিয়ার দীর্ঘদিনের সহকারী ফাতেমার সঙ্গে দেখা। ফাতেমার কাছ থেকেই কনক চাপা জানতে পারেন যে খালেদা জিয়া নল দিয়ে খাবার ও ওষুধ নিচ্ছেন এবং মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়ে কনক চাপা লেখেন, আল্লাহ চাইলে অবশ্যই তাকে সুস্থ করতে পারেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে সিরিজ শুরু করলেও দারুণ জয় দিয়ে শেষ করেছে বাংলাদেশ। টানা ২ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার পর সুখবর এসেছে আইসিসির সর্বশেষ টি-20 র্যাঙ্কিংয়েও। বিশেষ করে বাংলাদেশের বোলারদের জন্য এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। শেষ ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট তুলে নিয়ে মুস্তাফিজুর রহমান দেখিয়েছেন পুরনো ঝলক। প্রথম ২ ম্যাচে উইকেটহীন থাকলেও শেষ ম্যাচের অসাধারণ নৈপুণ্যে তিনি র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে, যা তাকে করেছে বাংলাদেশের সেরা টি-20 বোলার।
ভালো উন্নতি করেছেন শেখ মেহেদী হাসানও। সিরিজের প্রথম ম্যাচে সুযোগ না পেলেও শেষ 2 ম্যাচে 4 উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে হয়েছেন 14তম। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও এগিয়েছেন 5 ধাপ, এখন তিনি 19 নম্বরে। একইভাবে নাসুম আহমেদও 5 ধাপ এগিয়ে অবস্থান করছেন 25 নম্বরে। ব্যাটারদের তালিকাতেও পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে অপরাজিত 83 রানের ইনিংস খেলা তৌহিদ হৃদয় 5 ধাপ এগিয়ে এখন যৌথভাবে 42 নম্বরে। বড় লাফ দিয়েছেন পারভেজ হোসেন ইমন, 21 ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার সেরা 38 নম্বরে। বিশ্লেষকদের মতে এই র্যাঙ্কিং অগ্রগতি টাইগারদের ভবিষ্যৎ আত্মবিশ্বাস আরও পোক্ত করবে। এই ছিল আমাদের সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। ভ্যাঙ্কুভার বাংলা টিভির সংবাদ ও অন্যান্য আয়োজন দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ভ্যাঙ্কুভার বাংলা টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তানজিবা নওরিন। আল্লাহ হাফেজ।